প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পোস্টের জন্য অফিসিয়াল ফোন নোটিফিকেশন আউট করা হয়েছে, যার জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা অনলাইন বর্তমানে আবেদন করতে পারবে। তাই এই নোটিফিকেশন সংক্রান্ত এ টু জেড, যেমন এখানে কোন কোন পোস্ট রাখা হয়েছে, কারা কারা তোমরা আবেদন করতে পারবে, আবেদন করলে সিলেকশন তোমাদের কয়টি ধাপে হবে, বেতন তোমাদের প্রতিটি পোস্টের জন্য কি রাখা হয়েছে, পরীক্ষার প্যাটার্ন কি রয়েছে, সিলেবাস কি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা কোন কোন ভাষায় পরীক্ষা দিতে পারবে, আবেদন করার শেষ তারিখ কবে, এ টু জেড ইম্পর্টেন্ট তথ্যগুলো নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা আবেদন করার আগে সমস্ত কিছু একবার জেনে নাও। তো বন্ধুরা, অনস্ক্রিন দেখতে পাচ্ছ অফিসিয়াল ফোন নোটিফিকেশনটা ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লেখা রয়েছে সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিইএ নম্বর 5/2024, অর্থাৎ এই 2024-এর মধ্যে এটা কিন্তু 5 নম্বর ভ্যাকেন্সি প্রকাশ করা হয়েছে আরআরবি তরফ থেকে। ওকে, এবার তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে, যেখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা গত 14ই সেপ্টেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং অনলাইন তোমরা আবেদন করতে পারবে 13/10/2024 তারিখ পর্যন্ত। এবার এখানে তোমাদের কিভাবে অনলাইনে আবেদন করতে হবে স্টেপ বাই স্টেপ, এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে গতকাল ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো। তো সবার প্রথম তোমাদের বলে দিই এখানে কোন কোন পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পোস্টের নাম রাখা হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, তারপর রয়েছে স্টেশন মাস্টার, তারপর রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, তারপর রয়েছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এই তোমাদের টোটাল 5টি পোস্ট রয়েছে, অর্থাৎ এই এনটিপিসি গ্রাজুয়েট লেভেল পোস্টের মধ্যে এই 5টি পোস্টের জন্য কিন্তু অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। ওকে, এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এই 5টি পোস্ট মিলিয়ে মোট এখানে শূন্যপদ দেখতে পাচ্ছ লেখা রয়েছে 8,113টি, অর্থাৎ এখানে তোমরা এই 8,113টি শূন্যপদের জন্য অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এখন কিন্তু বর্তমানে অনলাইন আবেদন করতে পারো, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের প্রতিটি পোস্টের জন্য এজ লিমিট সেম রাখা হয়েছে 18 থেকে 36 বছরের মধ্যে, অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 36 বছরের মধ্যে হয়ে থাকে তোমরা সবাই এখানে এলিজিবল আবেদন করতে পারো। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, যদি আমরা এই সমস্ত পোস্টে আবেদন করে থাকি এখানে আমাদের সিলেকশনটা কয়টি ধাপে হবে। এখানে তোমাদের 13 নম্বর পয়েন্টে এখানে কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের দেওয়া রয়েছে এ টু জেড, যেখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ফার্স্ট স্টেজ হবে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাদের প্রথম সিবিটি 1 হবে এবং তারপর তোমাদের সেকেন্ড স্টেজ রয়েছে সিবিটি, অর্থাৎ তোমাদের সিবিটি 2 হবে। এবং এই যে সিবিটি 1 এবং সিবিটি 2 এটা কিন্তু সমস্ত পোস্টের জন্য কিন্তু সেম থাকবে। ওকে, তারপরে তোমাদের হবে টাইপিং স্কিল টেস্ট কিংবা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট, অর্থাৎ তোমরা যারা শুধুমাত্র টাইপিস্ট পোস্টগুলোতে আবেদন করবে তোমাদের কিন্তু এখানে টাইপিং স্কিল টেস্ট নেওয়া হবে এবং তোমরা যারা এখানে স্টেশন মাস্টার পোস্টে আবেদন করবে তোমাদের সিবিটি 1 সিবিটি 2 হওয়ার পর তোমাদের এখানে নেক্সট হবে কি কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট। ওকে, এবং তারপরে আবার সবার জন্য হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং সবার জন্য হবে মেডিকেল এক্সামিনেশন। এই কয়টি ধাপে তোমাদের সিলেকশনটা হবে। এবার সবার জন্য এখানে তোমাদের যে সিবিটি 1 এবং সিবিটি 2 তোমাদের হবে, এখানে এই দুটো পরীক্ষার এক্সাম প্যাটার্ন ও সিলেবাস কে দেখে নাও। এখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 13-1 পয়েন্টে তোমাদের কিন্তু সিবিটি 1 সম্বন্ধে বিস্তারিত দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে কি এখানে তোমাদের সিবিটি 1 এর পরীক্ষাটা টোটাল তোমাদের 100 নাম্বার নিয়ে হবে, যেখানে তোমাদের মোট 100টা কোশ্চেন করা হবে, যার জন্য কিন্তু তোমাদের টাইম দেওয়া হবে 90 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এখানে তোমাদের কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন করা হবে, এখানে তোমাদের সাবজেক্ট রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 40 নাম্বার, ম্যাথমেটিক্স থেকে 30 নাম্বার এবং জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের 30 নাম্বার থাকছে, অর্থাৎ এখানে তোমাদের 100 নাম্বারের পরীক্ষা নিয়ে হবে, যেখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নম্বর তোমাদের কাটা যাবে। এবার এখানে তোমাদের যে 3টি সাবজেক্টের কথা বললাম এই সাবজেক্টগুলো অনুযায়ী তোমাদের বিস্তারিত সিলেবাস নিচের দিকে দেওয়া রয়েছে। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্রথম তোমাদের দেওয়া রয়েছে ম্যাথ থেকে এখানে তোমাদের সিলেবাস, তারপরে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে সিলেবাস দেওয়া রয়েছে এবং তারপরে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের কিন্তু বিস্তারিত সিলেবাস দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই নোটিফিকেশনটা ডাউনলোড করে চেক করতে পারো এ টু জেড বিস্তারিত সিলেবাসগুলো। ওকে, এবার এখানে তোমাদের নিচের দিকে তোমাদের দেখতে পাচ্ছ 13-2 পয়েন্টে তোমাদের সেকেন্ড স্টেজ অফ সিবিটি, অর্থাৎ তোমাদের সিবিটি 2 এক্সাম প্যাটার্ন দেওয়া রয়েছে। এখানে বলা হচ্ছে কি এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু নাম্বার অফ কোশ্চেন এখানে থাকবে 120টি,
যেখানে কিন্তু তোমাদের টাইম ডিউরেশন দেওয়া হবে সেম, অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট। এবং এখানে তোমাদের সাবজেক্টটা কিন্তু সেম থাকবে, তবে নাম্বার প্যাটার্নটা একটু আলাদা। যেখানে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নাম্বার থাকবে, ম্যাথমেটিক্স থেকে 35 নাম্বার ও জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে তোমাদের 35 নাম্বার থাকবে। অর্থাৎ এখানে তোমাদের 120 নম্বরের পরীক্ষা নিয়ে হবে। এবং এখানে তোমাদের নেগেটিভ মার্কিং সেম রয়েছে 1/3, অর্থাৎ 3টি প্রশ্নের উত্তর ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। এবং এই সাবজেক্টগুলো অনুযায়ী এখানে কিন্তু তোমাদের নিচের দিকে বিস্তারিত সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে চেক করতে পারো। এবার এখানে তোমাদের যে সাবজেক্টগুলো বললাম, এই সাবজেক্টগুলো অনুযায়ী বাংলাতে বিস্তারিত সিলেবাস কি রয়েছে, এই টপিকে তোমরা ভিডিও চাইলে নিচে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে কিন্তু এই টপিকে একটা ভিডিও নিয়ে আসবো এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের ওই ভিডিওতে বলে দেবো যে বিস্তারিত সিলেবাস অনুযায়ী কোন কোন বইগুলো তোমাদের বাংলাতে পড়তে হবে। এবার তোমাদের কোশ্চেন থাকতে পারে, আমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবো, এখানে কি এই জব ভ্যাকেন্সির জন্য আমরা বাংলাতে পরীক্ষা দিতে পারবো? অবশ্যই তোমরা বাংলাতে পরীক্ষা দিতে পারবে। যার জন্য কিন্তু এখানে তোমাদের নিচের দিকে একটা পয়েন্টে বলা হচ্ছে চয়েস অফ এক্সাম ল্যাঙ্গুয়েজ, এখানে বলা হচ্ছে ইংলিশ ইজ দ্য ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে ইন কেস দ্য ক্যান্ডিডেট উইসেস টু চুজ এনি আদার ল্যাঙ্গুয়েজ, যেখানে কিন্তু নিচে তোমাদের ল্যাঙ্গুয়েজের লিস্ট দেওয়া রয়েছে। এই ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমরা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো অনলাইন আবেদন করার সময়। যেখানে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ রয়েছে। তোমরা যদি অনলাইন আবেদন করার সময় এক্সাম ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি সিলেক্ট করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের প্রশ্নপত্রগুলো বাংলাতে আসবে। ক্লিয়ার? এবার তোমাদের নেক্সট অ্যানাক্সার এতে এখানে পোস্টের নামগুলো অনুযায়ী বিস্তারিত এখানে তোমাদের কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে বেতনমূল্য দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ একের পয়েন্টে তোমাদের পোস্টের নাম রাখা হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। তোমাদের লেভেল 6 অনুযায়ী বেতন তোমাদের দেওয়া হবে 35,400 টাকা করে। এবং তারপর কিন্তু এখানে তোমাদের নেক্সট এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমরা শুধুমাত্র গ্রাজুয়েশন পাস যোগ্যতা এখানে আবেদন করতে পারবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড নম্বর পোস্ট রয়েছে স্টেশন মাস্টার, এখানে কিন্তু তোমাদের সেম লেভেল সেম তোমাদের বেতন দিয়ে হবে। এখানে তোমাদের সেম কোয়ালিফিকেশন অর্থাৎ গ্রাজুয়েশন পাস রাখা হয়েছে। তারপরে এখানে 3 নম্বর পোস্ট রয়েছে গুডস ট্রেন ম্যানেজার, এখানে তোমাদের লেভেল 5 অনুযায়ী বেতন তোমাদের দিয়ে হবে 29,200 টাকা করে, যেখানে কিন্তু তোমাদের ডান দিকে কোয়ালিফিকেশন সেম রাখা হয়েছে গ্রাজুয়েশন পাস। তারপরে এখানে 4 নম্বর রয়েছে জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, এখানে তোমাদের লেভেল 5 অনুযায়ী সেম বেতন দিয়ে হবে। এখানে কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে গ্রাজুয়েশন পাস, তবে এখানে বলা হচ্ছে টাইপিং প্রফিসিয়েন্সি থাকতে হবে ইংলিশে অথবা হিন্দিতে অন কম্পিউটার ইজ এসেনশিয়াল, অর্থাৎ তোমাদের কম্পিউটারে টাইপিং জানতে হবে, তবে তোমরা এই টাইপিস্ট পোস্টে আবেদন করতে পারবে, তবে তোমরা কিন্তু এখানে এলিজিবল। ওকে, তারপরে লাস্ট 5 নম্বর পোস্ট রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এখানে কিন্তু তোমাদের সেম পে লেভেল সেম বেতন তোমাদের দেওয়া হবে। এখানে কিন্তু তোমাদের গ্রাজুয়েশনের পাশাপাশি তোমাদের কিন্তু টাইপিং জানতে হবে। ওকে, এবং এই তোমাদের যে লাস্টের 2টি পোস্ট রয়েছে, এই 2টি পোস্টে তোমাদের কিন্তু টাইপিং টেস্ট চেক করা হবে এবং তার উপর তোমাদের যে 3টি পোস্ট বললাম, এই 3টি পোস্টে টাইপিং তোমাদের চেক করা হবে না। ওকে, শুধুমাত্র স্টেশন মাস্টার পোস্টের জন্য কিন্তু তোমাদের এখানে সিবিএটি অর্থাৎ কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট তোমাদের চেক করা হবে। ওকে, তো আশা করি তোমাদের বলতে পারলাম এই নোটিফিকেশন অনুযায়ী বিস্তারিত তোমাদের কি বলা হয়েছে, কোন কোন পোস্টে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করলে কয়টি ধাপে তোমাদের সিলেকশন হবে, বেতন তোমাদের কত টাকা দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের এ টু জেড পয়েন্টগুলো বলে দিলাম। যদি তোমাদের এই সম্পর্কে কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে, অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।